আচ্ছা, একটা ছোট প্রশ্ন। আপনি কি কখনো ডাক খুলে ডিপিএসএস এর চিঠি দেখে সঙ্গে সঙ্গে টেনশন অনুভব করেছেন? অথবা কখনো চিঠিটা সঙ্গে সঙ্গে খোলেননি কারণ বুঝতে পারেননি এটা কি নিয়ে। আমরা বুঝি এই চিঠিগুলো অনেক সময় খুব বিভ্রান্তিকর হয়। আজ আমরা ডিপিএসএস এর সবচেয়ে সাধারণ নোটিশগুলো ব্যাখ্যা করব এবং আপনি চিঠি পেলে আসলে কি করা উচিত, বিশেষ করে আপনার যদি মেডিকেল বা ক্যালফ্রেশ থাকে। প্রথমেই বলি, ডিপিএসএস মানে হলো ডিপার্টমেন্ট অফ পাবলিক সোশ্যাল সার্ভিস। লস অ্যাঞ্জেলস কাউন্টির বিভিন্ন জায়গায় তাদের অফিস আছে, যেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি যেতে পারেন। তারাই মেডিকেল ও ক্যালফ্রেশের মতো বেনিফিট পরিচালনা করে। আর যখনই তাদের আপনার কাছ থেকে কোনো ধরনের তথ্য দরকার হয়, তারা আপনাকে চিঠি পাঠায়। একটা গুরুত্বপূর্ণ কথা, ডিপিএসএস এর চিঠি উপেক্ষা করা হলো বেনিফিট হারানোর সবচেয়ে দ্রুত উপায়গুলোর একটি। সবচেয়ে সাধারণ চিঠিগুলোর একটি হলো রিনিউয়াল নোটিশ। যারা মেডিকেল পান তারা সাধারণত বড় সাদা বা হলুদ খামেই চিঠি পেয়ে থাকেন। এর মানে হলো ডিপিএসএস যাচাই করছে আপনার আয়, ঠিকানা বা আপনার সঙ্গে কারা থাকেন এসব কিছু পরিবর্তন হয়েছে কিনা। এমনকি যদি কিছুই পরিবর্তন না হয়ে থাকে, তবুও ফর্মটি পূরণ করে ফেরত পাঠানো বাধ্যতামূলক। না পাঠালে আপনার মেডিকেল বা ক্যালফ্রেশ বন্ধ হয়ে যেতে পারে, যদিও আপনি এখনও যোগ্য হন। আর মনে রাখবেন, ১ জানুয়ারি ২০২৬ থেকে যেসব মেডিকেল গ্রাহকের ইমিগ্রেশন স্ট্যাটাস সন্তোষজনক নয়, তাদের রিনিউয়ালের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পুনর্নিবন্ধন না করলে প্রোগ্রাম থেকে বাদ পড়ার ঝুঁকি আছে এবং এর ফলে আপনি স্থায়ীভাবে ফুলস্কোপ মেডিকেল সুবিধা হারাতে পারেন। আরেকটি খুব সাধারণ চিঠি হলো ডকুমেন্ট চাওয়ার নোটিশ। আপনি সময় মতো মেডিকেল রিনিউয়াল পাঠিয়েছেন, কিন্তু প্রয়োজনীয় কোনো কাগজ যুক্ত করতে ভুলে গেছেন। এগুলো হতে পারে বেতনের স্লিপ, আয়ের প্রমাণ বা ঠিকানার প্রমাণ। এখানে সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা যা চায় ঠিক সেটাই পাঠান এবং ডেডলাইনের আগেই পাঠান। আর যদি কোনো কাগজ না থাকে, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে সাহায্য নিন। মনে করিয়ে দিচ্ছি, benefitscale.com অনলাইনে ডকুমেন্ট জমা দেওয়াই সবচেয়ে দ্রুত এবং সহজ উপায়। আপনি যদি নোটিশ অফ অ্যাকশন নামের কোনো চিঠি পান, তার মানে ডিপিএসএস ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে। আপনার বেনিফিট অনুমোদিত হতে পারে, পরিবর্তিত হতে পারে অথবা বন্ধও হতে পারে। চিঠিতে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা লেখা থাকে, এবং আপনি যদি একমত না হন কিভাবে আপিল করবেন সেটাও উল্লেখ থাকে। সাধারণত আপিল করার জন্য সর্বোচ্চ ৯০ দিন সময় থাকে, তবে যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। কখনো কখনো ডিপিএসএস আপনার সঙ্গে কথা বলতে চায়, ফোনে বা সরাসরি। আপনি যদি সেই ইন্টারভিউ মিস করেন, আপনার বেনিফিট দেরি হতে পারে বা বন্ধও হয়ে যেতে পারে। যদি যেতে না পারেন ডিপিএসএসে, ফোন করে নতুন তারিখ নিন। এলএ কাউন্টি ডিপিএসএসের সাধারণ কাস্টমার সার্ভিস নাম্বার হলো 866-613-3777 এবং হ্যাঁ, আপনি ভাষাগত সহায়তাও চাইতে পারেন। সব চিঠি যে সমস্যা বোঝায় তা নয়। কিছু চিঠি শুধু মেডিকেল বা কেলফ্রেশের নিয়মের পরিবর্তনের খবর দেয়। উদাহরণস্বরূপ, অনেক কেলফ্রেশ গ্রাহক সম্প্রতি এমন চিঠি পেয়েছেন যেখানে বলা হয়েছে তাদের ফুড স্ট্যাম্প বেনিফিট মাসে $3 করে বাড়ছে। তবুও সব চিঠি পড়ুন, আগেভাগে জানলে পরে অনেক দুশ্চিন্তা কমে। সংক্ষেপে মূল কথাগুলো: ডিপিএসএস এর সব চিঠি সঙ্গে সঙ্গে খুলুন, ডেডলাইন খেয়াল রাখুন, সব কিছুর কপি রেখে দিন। আর কিছু বুঝতে সমস্যা হলে সাহায্য চান। আপনি যদি ডিপিএসএস এর চিঠি পেয়ে থাকেন এবং বুঝতে না পারেন এর মানে কি, তাহলে আমাদের সাহায্য নিন। কেয়ার পেশেন্টস রিসোর্স ডিপার্টমেন্টে টেক্সট করুন। আমাদের টেক্সট লাইন নাম্বার 2136325521। অথবা সরাসরি আসুন খের ক্লিনিক, পেশেন্ট রিসোর্সেস ডিপার্টমেন্ট, 3727 ওয়েস্ট 6th স্ট্রিট, রুম নাম্বার 230, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া 90020। আমরা আছি আপনার মেডিকেল ও ক্যালফ্রেশ বেনিফিট সুরক্ষিত রাখতে এবং সাহায্য করার জন্য। এই ভিডিওটি যদি উপকারে আসে, তাহলে এমন কারোর সঙ্গে শেয়ার করুন যিনি মেডিকেল বা ক্যালফ্রেশ পান। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। মনে রাখবেন, একটা না খোলা চিঠিও বড় পার্থক্য তৈরি করতে পারে। পরের সপ্তাহের ভিডিওতে আমরা হেলো অ্যাপ পরিচয় করিয়ে দেব। এটি একটি মোবাইল অ্যাপ যা আমরা আমাদের রোগীদের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবহার করি। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার চিকিৎসা সংক্রান্ত তথ্য, নথি, মেডিকেল রেকর্ড ও রেফারেল ডাউনলোড করতে পারবেন, এবং এটি রোগীদের আমাদের ক্লিনিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুবিধাও দেয়। আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা।